আমরা কত নম্বর করেছিলাম লাস্ট ক্লাসে একটু বলো তো। 12 নাম্বার ভাইয়া। 12 নম্বর। 13 নম্বরটা হোমওয়ার্ক ছিল স্যার। 13 হোমওয়ার্ক ছিল, 13 কি করতে পেরেছো না করিয়ে দিব? ভাইয়া স্যার করে স্যার পেরেছি। দেন। 4 নম্বরটা একটু বোঝায় দেন। স্যার আমরা পেরেছি, লাগবে না। আচ্ছা ঠিক স্যার আছে। এটা আমি বুঝি নাই 13 নম্বর। 13 নম্বরটা। জি ভাইয়া স্যার। একটু জি তেরো স্যার। আচ্ছা, ঠিক আছে, 13 নম্বর বুঝে দিচ্ছি। আচ্ছা, এইখানে দেখো একটা মাইনাস মিসিং আছে। ওই যে উপরে দেখো মাইনাস দেওয়া আছে কিন্তু অঙ্কের মধ্যে মিসিং আছে। এইখানে একটা আর এই জায়গায় একটা, এই দুই জায়গাটায় মাইনাস মিসিং আছে। আচ্ছা, এখন এই অঙ্কটা দেখো, রুট ওভার দেওয়া আছে, রুটের মধ্যে এক্স স্কোয়ার আছে, আবার বাইরে 7 আছে। এটাকে যদি আমি ভাঙি, তাহলে এই যে রুট আর 7 এটার পরিবর্তে পাওয়ার 1/7 হবে। ঠিক পরেরটাও দেখো, পাওয়ার 1/5 দিয়েছি। দেখো তো এই ভাঙাটা তুমি বুঝতে পারছো কিনা, একটু দেখো। স্যার 9/7 ওখানে মাইনাস দেয় নাই, সেকেন্ড লাইনে। ওখানে কি মাইনাস হবে না? হুম, 1/7 এটা কি বুঝছো? স্যার 9/7 ওখানে মাইনাস দেয় নাই, সেকেন্ড লাইনে। ও হ্যাঁ, এই জায়গাটা মাইনাস দিতে ভুলে গেছে, এখানে মাইনাস দিয়ে দিতে হবে। ওকে, তাহলে দেখো, আমরা এই যে রুট আর এই যে পাওয়ার 7, এই পুরোটার পরিবর্তে 1/7 লিখেছি। এখানেও রুট আর এই যে পাওয়ার 5 ছিল, এটার পরিবর্তে 1/5 করেছি। এখানে যা আছে তাই, আর এই ওয়াই এর উপরে রুট ছিল, এই রুটটাকে হাফ করেছি, 1/2 করেছি। নিচে যা ছিল তাই, এইখানে এই যে রুট ছিল আর 3 ছিল, এটাকে পাওয়ার 1/3 করেছি। তাহলে এই লাইনে বুঝতে কারো অসুবিধা আছে দেখে বলো, যারা বুঝতে পারোনি অঙ্কটা তাদের জন্য বলছি। না ভাইয়া, বুঝতে পারছি। কোনো সমস্যা নাই। তাহলে পরের লাইনে তো সহজ, আমরা লসাগু করেছি, এক্স গুলোকে কমন নিয়েছি। এতে সবগুলোর মধ্যে এক্স আছে, যাদের মধ্যে এক্স আছে এই সবগুলোকে এক্স কমন নিয়েছি, নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিছি। আবার নিচেও এই সবগুলোর মধ্যে থেকে ওয়াই কমন নিয়েছি, ওয়াই কমন নিয়ে পাওয়ার গুলো যোগ করে দিয়েছি, এরপর লসাগু করেছি। সহজ আছে, এটা ট্রাই করবা। যারা করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করতে পারোনি ট্রাই করবা, না বুঝতে পারলে আমার হোয়াটসঅ্যাপে নক করবা। আজকে 14 নম্বর থেকে শুরু হবে, তাই তো? জি। ওকে, ঠিক আছে। 14 নম্বরটা দেখো, শো দ্যাট, দেখাতে হবে। দেখাতে হবে মানে রাইট লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, যে রাইট হ্যান্ড সাইডে 1 আছে, 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাবো। লেফট হ্যান্ড সাইড দিয়ে কিভাবে উঠাবো দেখো, এই যে এই পুরো অঙ্কটা এই 1 এর আগ পর্যন্ত সব আমরা উঠাই ফেললাম। তারপরের লাইনে ঠান্ডা মাথায় বুঝতে হবে, এখানে যে 16টা ছিল 16, এটাকে আমরা 2 পাওয়ার 4 দ্বারা ভেঙেছি। 16টাকে ভেঙেছি 2 পাওয়ার 4 দ্বারা। আর এই যে ভিতরে যে 32 আছে, 32টাকে দেখো 2 পাওয়ার 5 দিয়ে ভেঙেছি। 16কে ভেঙেছি 2 পাওয়ার 4, আর 32টাকে ভেঙেছি 2 পাওয়ার 5। বাইরে ব্র্যাকেটে এম আছে, এম। এরপরে যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই। এখানে যে 4টা আছে, 4টাকে 2 স্কোয়ার দিয়ে ভেঙেছি। আর তেমন কোনো পরিবর্তন নেই, তবে এখানে একটা পরিবর্তন আছে, দেখো এম এর পাওয়ার কিছু নাই মানে মনে মনে 1 ধরে নিবা। তো এই দুই জায়গায় এম আছে না, তাহলে এম কমন নাও, এম কমন নিলে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে 1 + m - 1, এইটা হয়। আর নিচে 15 ছিল, 15 রেখে দিলাম। 2 পাওয়ার যা ছিল রেখে দিলাম, শুধু 16টাকে ভেঙেছি, 16টাকে 2 পাওয়ার 4 করেছি। আর এইখানে দেখো একটা রুট ছিল, এই রুটটাকে ভেঙে হাফ করেছে, হাফ, কারণ রুটের মান আমরা জানি হাফ। এখন এই প্রথম লাইনটা বুঝতে পেরেছো কিনা এটা আগে বলতে হবে, এই লাইনটা সবাই বুঝতে পেরেছো কিনা? স্যার প্রথম লাইনে, স্যার দ্বিতীয় স্যার লাইনে প্রথম 5 লাইনে তো কেমনে 5 নাই, আসছে? দ্বিতীয় স্যার লাইনে 5 নিচে থেকে ফাইভ আসলো আসছে। কিভাবে স্যার? ও আচ্ছা আচ্ছা, এটা এম হবে না, এটা 5 হবে, হ্যাঁ। এটা এটা 5 হবে। ভুল করে এখানে এম লিখেছে, এটা 5। তাহলে 5 পাওয়ার 2m।
তাহলে 5 পাওয়ার 2m, আর ওই যে রুটটা তুলে দিয়ে হাফ হয়েছে। এবার দেখো বুঝতে পেরেছো কিনা পুরোটা। জি ভাইয়া। জি স্যার, এবার বুঝতে পেরেছি। ভাইয়া স্যার উপরের প্রথম ফাইভটা, লাইনে তো, হ্যাঁ বলো উপরে কোন জায়গায় স্যার প্রবলেম। প্রথম লাইনে যে 5 ছিল। উপরের ফাইভটা কেমনে ওয়ান হয়ে গেল? ও, ফাইভের পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে ধরে নিতে হবে, এই ফাইভের পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে। তাহলে দুইটাই ফাইভ আছে, তাহলে একটা ফাইভ যদি আমি কমন নেই, তাহলে পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে না, ওয়ান, তারপরে প্লাস এম, তারপরে -1। এই যে এটা হয়, এই যে আচ্ছা, সেম বুঝতে জিনিস। পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, পরের লাইনে যাই এবার আমরা। আচ্ছা দেখো, এখানে ওয়ান ওয়ান কাটাকাটি গেছে। ওয়ান ওয়ান যদি আমি কাটাকাটি করি তাহলে 5 পাওয়ার m থাকে। আবার নিচে এই টু আর এই টু যদি আমি কাটাকাটি করি তাহলেও 5 পাওয়ার m থাকে। এই পাশে নিচে যদি আমি দেখি, তাহলে দেখো এই এখানে একটা বেস 2, এখানে একটা বেস 2, টু যদি কমন নেই তাহলে m-1 প্লাস 4m। দেখো তো এই নিচেরটা বুঝতে পেরেছো কিনা কি হলো। ভাইয়া আমি একটা জিনিস বুঝি নাই, 15 স্যার পাশে যে 4 টু আর এম m এ কি আছে। গুণ হয়েছে? হ্যাঁ, 4 আর m, 2 পাওয়ার 4। এই দুটো গুণ আকারে আছে, তাহলে 4m, একবারে 4m। ভাইয়া 15 পাশে যে টু এমটা আছে, তো টুটা এম এর সাথেও গুণ হবে, ওয়ান এর সাথেও গুণ হবে না? হ্যাঁ, টুটা 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 তো পাওয়ার, এই টুর পাওয়ার হচ্ছে m-1। টুর পাওয়ার 15 ইন্টু টুর পাওয়ার হচ্ছে m-1। তাহলে টুর পাওয়ার m-1, হ্যাঁ এখানে দ্বিতীয় টুর পাওয়ার লাইনে, 4m। হ্যাঁ দ্বিতীয় লাইনে 5m/2, 5m হলো কিভাবে, এটা বুঝলাম না। হ্যাঁ আবার বলো। হ্যাঁ ওই যে তৃতীয় লাইনে হুম। আপনার 5m/5m, নিচে 5m কিভাবে হলো এটা বুঝতে পারলাম না। ও, এই 5 টু দ্য পাওয়ার m কিভাবে হলো? এই যে টু টু যদি জি কেটে দিই ভাই, তাহলে কি থাকে? শুধু এম। তাহলে শুধু m, এটাই তো লিখেছি 5 টু দ্য পাওয়ার m। আচ্ছা ঠিক আছে। স্যার থার্ড লাইনে 2 টু দি পাওয়ার 5m কেমনে হয়েছে? 2 টু দ্য পাওয়ার 5 উপরে। জি স্যার। আচ্ছা, উপরে আমি এখনো বলি নাই, উপরে বলতেছি দেখো। আহ, এই যে এখানে এই দুইটার মধ্য থেকে দেখো, এদের বেস কি 2 না? তাহলে টু যদি আমি কমন নেই তাহলে কি হবে বলো তো? টু যদি কমন নেই, পাওয়ার গুলো যোগ হবে। পাওয়ার গুলো যোগ হবে, তাহলে 4 + 5m। তো এই যে 4 + 5m, সেটাই লিখেছি, 4 + 5m। স্যার 5 প্লাস m না হয় 5m কেন হয়েছে? ফাইভ ফাইভ প্লাস এম না তো, 5 আর m দুইটাই গুণ আকারে আছে, তাহলে গুণ মানে 5m, গুণ মানে তো 5 + m না। এই যে এই 4, তারপরে প্লাস চিহ্ন, তারপরে 5m। বুঝতে পারছো? আমি যদি টু কমন নেই তাহলে এখানে পাওয়ার থাকে 4, এরপর একটা যোগ চিহ্ন দিবা, এরপর লিখবা 5m। 5 + m না তো, 5m, এটা গুণ আকারে আছে একসাথে। আবার এই এই পুরোটার মধ্য থেকে টু কমন নিবা, তাহলে টু দেখো কমন নিয়েছি আমি এখানে, টু যদি কমন নেই তাহলে উপরে থাকে 3m - 2, আর প্লাস 2m+2। 2m কেন? এই যে এখানে টু দ্বারা গুণ করে নিবা, এই m+1 কে টু দ্বারা গুণ করে নিবা, তাহলে 2m+2। দেখো 3 নাম্বার লাইন বুঝতে পেরেছো কিনা? স্যার ব্র্যাকেটের ভিতরে যে পাওয়ারটা থাকবে ওইটা দিয়ে, গুণ ব্র্যাকেটের হবে, বাইরে যে গুণ। পাওয়ারটা থাকবে ওইটা দিয়ে গুণ হবে। হ্যাঁ, দুইটাই পাওয়ার গুণ হবে একসাথে। 3 নাম্বার লাইনে কোনো সমস্যা থাকলে বলো। আচ্ছা, যদি না থাকে তাহলে এইখানে যে 2 পাওয়ার 5m + 4, এটাকে আলাদা করে নিছি, একবার 2 পাওয়ার 5m দিছি, একবার 2 পাওয়ার 4 দিছি। আর এখানে এই +2 - 2 কাটাকাটি হয়ে যায়, আর 3m + 2m এই দুটা যোগ করলে 5m হয়, এই যে 5m। আর নিচে নিচে হলো এই যে 4m, আর এই পাশে আছে একটা m, 4m আর একটা m হলে 5m, 5m - 1।
তাহলে উপরে 2 পাওয়ার 5m এখানেও একটা আছে, এই পাশেও একটা আছে 2 পাওয়ার 5m, কমন নাও, 2 পাওয়ার 5m কমন নিলাম, তাহলে এই পাশে থেকে 2 পাওয়ার 4 - 1। তাহলে 2 পাওয়ার 5m উপরেও একটা নিচেও একটা, কাটাকাটি করে দাও। তাহলে উপরে থাকে 2 পাওয়ার 4 মানে কি 16 - 1, আর নিচে আছে 15। আর এই যে 2 পাওয়ার 1, এই 2 পাওয়ার 1 মানে কিন্তু হাফ, 1/2। কোনো কিছুর পাওয়ার যদি -1 হয় তাহলে এটাকে আমরা 1/2 আকারে লিখতে পারি। আর এখানে 5m কেটে দাও, তাহলে 1 থাকে, এখানে 1 থাকে, 1 নামাও, এখানে 1 নামাও। তাহলে উপরে 16 থেকে একবার দিলে হয় 15, এখানে একটু শর্টকাটে করেছে, উপরে 16 থেকে একবার দিলে হয় 15, আর নিচে হলো 15/2 -1। তাহলে এটাকে যদি আমি উল্টা করে দেই, 15 × 2/15 -1, তাহলে 15 কাটাকাটি হয়ে যায়, তাহলে 2 - 1, তাহলে 1 থাকে। এটা রাইট হ্যান্ড সাইড। দেখো বুঝতে পারলে কিনা? জি স্যার। ভাইয়া 5m কাটাকাটি হয়ে 1 কেন হলো? ও কাটাকাটি হলে উপরে কিছু না থাকলে 1 হয়, কাটাকাটি করলে তো 0 হবে না, উপরে কিছু নাই মানে 1 হবে। স্যার এখানে হচ্ছে থার্ড লাইনে, সরি সেকেন্ড লাইনে তো 2 টু দি পাওয়ার 5m, যেটা টু হুম। টু দি পাওয়ার 4, এই দুইটা তো ইন্টু আকারেই ছিল, এটাকে আমরা থার্ড লাইনে প্লাস করছি। তো আমরা এই প্লাসটা না করে ইন্টু আকারেই করতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ, ভেরি কারণ গুড। 4। হ্যাঁ হ্যাঁ, ইন্টু আকারে এই যে এইখানে রেখে দিতে পারতাম, ওরা শুধু শুধু এক লাইন বেশি করছে, ইন্টু আকারেই রাখতে পারতাম। ভেরি গুড। আর কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার 4 নাম্বারটা আবার একটু বুঝিয়ে দেন তো। ওই যে 2 পাওয়ার 4 -1টা -1টা কোথেকে আসলো স্যার? 4 নম্বর লাইন, এটা নিচের লাইনটা। নিচের লাইনটা, ও 2 পাওয়ার 4, ও দুই পাশ থেকে 2 পাওয়ার 5m কমন নিছি, তো 2 পাওয়ার 5m কমন নিলে এখানে থাকে 2 পাওয়ার 4। তাই এই জি মাইনাসের স্যার, পরে এটা তো আর বুঝলাম। কিছু থাকে না, মাইনাসের পরে কিছু না থাকলে 1 থাকে। ও, দুইটা থেকে কমন, জি স্যার। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা পরেরটাই চলে যাই। 14 করাইলাম, 15 নম্বরটা খুবই সহজ এবং ছোট্ট একটা অঙ্ক। এটাও প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আগে অঙ্কটা উঠাইলাম। লেফট হ্যান্ড সাইড দিয়ে, ও আচ্ছা, এটা সরাসরি অঙ্ক না উঠাই এক লাইন ইয়ে করে ফেলেছে। তো ধরো অঙ্কটা ছিল হচ্ছে এই যে 1/1 প্লাস a⁴n - m, আর ছিল প্লাস চিহ্ন দিয়ে, এখানে ছিল এখানে ছিল 1 প্লাস a⁴m - m, এই ছিল অঙ্ক। এখন এইখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ওই যে সূত্রের মধ্যে আমরা শিখেছিলাম, সূত্রতে আমরা শিখেছিলাম এরকম, যে এই যে a⁴n - m আছে, এই পাওয়ারটা তো বিয়োগ আছে, পাওয়ার যদি বিয়োগ থাকে এটাকে আমরা এই যে ভাগ করে লিখতে পারি এইভাবে। পাওয়ার বিয়োগ থাকলে ভাগ করে লেখা যায়, a⁴n টা উপরে আর a⁴m টা নিচে। ঠিক সেম ভাবে এখানেও দেখো পাওয়ারটা বিয়োগ আছে, এটাকেও আমরা ভাগ আকারে লিখতে পারি, a⁴m ডিভাইডেড a⁴n। দেখো তো এতটুকু বুঝছো কিনা? বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার এবার আমরা এইটুকু লসাগু করব, এই 1 প্লাস a⁴n ডিভাইডেড a⁴m, এইটুকু লসাগু, লসাগু হচ্ছে নিচেরটা হয় হরেরটা, a⁴m লসাগু। তাহলে এই যে a⁴m টা আমি লসাগু করেছি এখানে, a⁴m টা যদি লসাগু করি তাহলে 1 এর সাথে গুণ করলে a⁴m হয়, আর এখানে উপরে a⁴n আছে প্লাস a⁴n। ঠিক সেম ভাবে এ পাশে লসাগু করবো, a⁴n লসাগু হবে, a⁴n লসাগু, তাহলে 1 এর সাথে গুণ করলে a⁴n প্লাস a⁴m। তারপরে লাইন এটা দেখো ভাগ আকারে আছে, 1 ডিভাইডেড করা আছে, উপরে 1 আর নিচেরটা পুরোটা ভাগ আকারে, তো ভাগ থাকলে আমি গুণ আকারে করলে উল্টা করে দিব, এখন a⁴m উপরে চলে যাবে আর বাকি মানটা নিচে চলে আসবে। সেম ভাবে এটাও ভাগ আকারে আছে, 1 ডিভাইডেড আছে, এটাকেও আমি গুণ করে উল্টা করে দিব, তাহলে এই a⁴n টা এটা নিচে আছে, এটা উপরে চলে যাবে। এরপরে আমরা কি করব,
এরপর আমরা এই ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই হয়, ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই হয়। লসাগু করবো, দেখো এই মানটা আর এই মানটা সেম মান, তাহলে এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন এটা লসাগু হবে। লসাগু যদি হয় উপরে কি আছে এ পাওয়ার এম, আর এই পাশে আছে এ পাওয়ার এন, তাহলে এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন, তাহলে এই পুরোটা কাটাকাটি করে দাও, তাহলে ওয়ান থাকে। এটা রাইট হ্যান্ড সাইড। দেখো এটা বুঝতে পারলে কিনা। জি স্যার। Great. ভাইয়া বলো। এখানে যে লাইনটা এটা বুঝি নাই লাস্টের দিকে, লাস্টের কোনটা বলো, কত নম্বর লাইন? এই যে MN প্লাস AN এটা যে হইলো, মানে এটা কিভাবে হলো করে নিচ্ছে। এই লাইন। জি। আচ্ছা, ওয়ানের সাথে গুণ করলে যা আছে তাই হয়। মনে করো পরে আর একটা লাইন আমি করলাম, এই যে ওয়ান বাদ দিয়ে দিছি কেন, কারণ ওয়ানের সাথে গুণ করলে এখানে যা আছে ওইটাই হয়। তো এখন লসাগু করব, তো লসাগু কিভাবে হয়, এই যে নিচে যেটা আছে, তো নিচের কি মানটা না সেম, সমস্যা বলো তো? নিচের মানটা যেহেতু সেম, তাহলে লসাগু হবে এ পাওয়ার এম প্লাস এ পাওয়ার এন। এটা লসাগু। এটা যদি লসাগু হয় উপরে কি আছে এ পাওয়ার এম, তাহলে এটা লিখবো এ পাওয়ার এম, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন আছে দিলাম, আর এ পাশে উপরে কি আছে এ পাওয়ার এন, তাহলে লিখবো এ পাওয়ার এন। এই তো উপরে নিচে কাটাকাটি হলে ওয়ান থাকে। এটা লসাগু করেছি। দেখো তো বুঝতে পারলে ভাইয়া কিনা। হুম। আমি যে জি ভাইয়া তিন বুঝছি। 2 নাম্বার যে লাইনটা লসাগুর যেটা a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার m প্লাস করলাম, এই জায়গাটা আরেকবার বলবেন, আমি বুঝতে পারিনি। মাঝখানে প্লাস চিহ্ন আছে না, জি। মাঝখানে প্লাস চিহ্ন থাকলে উপরে তো প্লাসই করতে হবে। হুম। স্যার মাঝখানে আমার 14 নম্বর অঙ্কতে একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার এই যে টু দি পাওয়ার 4 × m যে আছে স্যার, এইখানে স্যার এই যে দ্বিতীয় লাইনটাতে স্যার, হুম। পরে যে আমরা নিচে লিখলাম স্যার +4m, স্যার এটা কিভাবে হলো স্যার? এই ফোর আর এম এই দুইটা তো গুণ আকারে আছে, ফোর এম। আর স্যার 2 স্যার। টু তো কমন নিয়ে ফেলেছি, এই যে এই পাশে একটা টু ছিল, এই পাশে একটা টু ছিল, টু একটা কমন নিয়েছি, এই যে টুটা কমন নিয়েছি। কমন নিলে পাওয়ার গুলো যোগ হয়, এই জন্য পাওয়ার গুলো একসাথে যোগ করে দিয়েছি। জি স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, বলো আর প্রশ্ন কি, আর কোনো প্রশ্ন আছে? ওকে। ভাইয়া লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে 8 নাম্বারটা যদি পারেন ওকে, বুঝাই দিয়েন, খালামণিকে কি আজকে কিছু একটু বলছেন? বুঝাই দিয়েন ক্লাস শেষে। প্রবলেম আট খালামণিকে না? ওকে ঠিক আছে। জি সার্কের ভাইয়া। ব্যাপারে ঠিক আছে, আমরা মানে কি 16 বলছেন? নাম্বারটা দেখবো এখন। আচ্ছা, 16 নাম্বারটা দেখো, এটা জাস্ট সমাধান করতে হবে, এখানে কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না। আমরা আগে ফার্স্টে অঙ্কটা উঠাই নিলাম। এখন এই ধরনের অঙ্ক স্যার সমাধান করতে গেলে ভেঙে ছোট করতে হবে, বলো। স্যার ক্লাসগুলো একটু আগে নিলে ভালো হতো, মানে এখন নামাজের টাইম হয়ে গেছে তো যাম গিয়া। নামাজ না 8টা 15ই? কি করে স্যার, আমাদের এখানে 8টা বাজে, ও, 8টা 15 করে নাই। তোমাদের 8টা বাজে, আচ্ছা ঠিক আছে, 8টা বাজে ছেড়ে দিব আমি, সমস্যা নেই, 10 মিনিট করো আর। ওকে মানে দেখো। যাইতেই কেন, বাড়ির কাছে না মসজিদ? আচ্ছা দেখো, আমরা তাড়াতাড়ি শেষ করে দিই, খেয়াল করো। এখানে দেখো উপরে টুর পাওয়ার আছে, থ্রির পাওয়ার আছে, ফাইভের পাওয়ার আছে, আবার এখানে সিক্সের পাওয়ার আছে। এখন টুটাকে ভাঙা যায় না, থ্রিটাকে ভাঙা যায় না, ফাইভটাকে ভাঙা যায় না, কিন্তু সিক্সটাকে ভাঙা যায়। এই সিক্সটাকে আমি কত দিয়ে ভাঙতে পারি বলো তো? 3 × 2। হ্যাঁ, টু 3 দিয়ে। 2 × 3, 3 × 2 = 6, তাহলে এই যে দেখো নিচে ভেঙেছি 2 × 3। বাকিগুলো কিন্তু হাত দেই নাই, কারণ বাকিগুলা আর ভাঙা যায় না। 2 × 3 করেছি। আবার নিচে দেখো একটা সিক্স আছে, এটাকে ভাঙা যায়, তাহলে এটাকেও 2 × 3। আবার 10কে কত দিয়ে ভাঙবো বলো? 2 5। 5। তাহলে এখানে দেখো 5 × 2। এপাশে 15 আছে, 15কে ভেঙেছি 3 × 5 দিয়ে। তাহলে দেখো তো এই সেকেন্ড লাইনটা সবাই বুঝছো কিনা। জি স্যার। জি জি ভাইয়া। স্যার বুঝতে পেরেছি। জি স্যার। ওকে, ভেরি গুড। পরের লাইনটাতে আমরা আসি তাহলে। 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনে দেখো,
এখানে যে 2 × 3 করেছিলাম, এই যে n+1, এই n+1 পাওয়ারটা কার উপরে আছে? টু দুইটার থ্রি পরে দুইটার উপরে দুইটার আছে। উপরেই আছে। হ্যাঁ, এটা 2-র উপরেও আছে, 3-র উপরেও আছে। তাহলে আলাদা করে লেখো, একবার 2-র উপরে দাও n+1, একবার 3-র উপরে দাও n+1। আবার এইখানে যে m+1 পাওয়ারটা আছে কার উপরে? 2-এর উপরেও আছে, 3-র উপরেও আছে। আলাদা করে দাও, একবার 2-র উপরে দাও, একবার 3-র উপরে দাও। সেম ভাবে প্রত্যেকটা আলাদা করে দাও। দেখো এই 3 নাম্বার লাইন বুঝছো কিনা? জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। এবার 4 নাম্বার জি লাইন। ভাইয়া। 4 নাম্বার লাইনে আমরা সমস্ত টু গুলো একসাথে নিয়ে আসবো, সমস্ত টু গুলো, উপরের সব টু গুলো। তাহলে এখানে দেখো টুর পাওয়ার আছে m+3, এখানে টুর পাওয়ার আছে n+1। আমি যদি একটা টু কমন নেই, তাহলে টু কমন নিলে পাওয়ার গুলো যোগ হবে। প্রথমে m+3, তারপর এখানে n+1 যোগ করে দিছি। সেম ভাবে 3 কমন নিয়েছি, তাহলে উপরে 3-র পাওয়ার আছে 2m - n লিখলাম, আর এই পাশে আছে n+1 প্লাস n+1। এবার 5-এর পর যা আছে তাই। সেম ভাবে নিচে দেখো 2-এর পর আছে m+1, আবার এখানে আছে n+3। তাহলে 2-এর পর 2 কমন নাও, m+1 আর n+3। সেম ভাবে 3 কমন নিলাম। তাহলে দেখো তো এই লাইনটা বুঝছো কিনা? জি স্যার। জি জি ভাইয়া। স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝছে। আচ্ছা, পরের লাইনে আমরা একটু যোগ বিয়োগ করে ছোট করে নিব। এখানে m+3 + n, এখানে আমরা ও, আচ্ছা, দেখো পরের লাইনে কি করেছে, এখানে +3 আর +1, তাহলে 3 আর 1-এ 4 হয়, এখানে একবারে 4 লিখে দিয়েছে। আবার এখানে n আর n কাটাকাটি হয়ে যায়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কাটাকাটি হলে 2m+1 থাকে। এপাশে যা আছে তাই। নিচে এখানেও একটা 3 আছে, এখানে একটা 1 আছে, তাহলে 3 আর 1 যোগ করে 4। তাহলে দেখো উপরে আর নিচে সব সেম মান হয়ে গেছে, কাটাকাটি করে দাও, তাহলে 1 থাকে। তাহলে 1 অ্যান্সার। দেখো এটা বুঝছো কিনা? জি স্যার, স্যার স্যার বুঝতে উপরে যে পেরেছি। -m দেওয়া আর নিচে যে -3 আর প্লাস +1 কিভাবে 4 হবে? -1 + ও, ওইটা ওইটা মাইনাস না তো, ওইটা তো প্লাস প্লাস, এই মাইনাস দিয়ে ফেলছে, এটা প্লাস। হ্যাঁ, এই যে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, দেখো ওটা +3, তাহলে 4 হবে। স্যার 4 নম্বর লাইনে যে উপরে -n। 4 নাম্বার লাইনে কি আছে বলো? -n মনে হইতেছে। কোথায়? না স্যার, এটা +n। দেখুন স্যার। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার বলো? এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, হ্যাঁ বুঝতে জি পেরেছি। স্যার। জি স্যার। ওকে, স্যার আমরা বুঝতে তাহলে পরেরটায় যাই, 17 নাম্বারটাই। 17 নাম্বার, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। দেখো 1 প্রমাণ করতে হবে। আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাবো, খুবই সহজ অঙ্ক। রুটের মধ্যে দেখো x⁴ আর নিচে আছে x⁴n²। তাহলে x যদি আমি কমন নেই, দুই জায়গায় তো x আছে, তাহলে দুই জায়গায় যেহেতু উপরে নিচে দুই জায়গায় x আছে, x কমন নাও। x কমন নিলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। আমরা জানি ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, তো এখানে ভাগ আকারে আছে, ভাগ থাকলে দেখো পাওয়ার গুলো আমরা বিয়োগ করে লিখেছি। ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ। আবার সেম ভাবে এখানেও পরেরটাও এক্স কমন নাও, এক্স কমন নিলে দেখো পাওয়ার গুলো বিয়োগ। এই পাশেও এক্স কমন নাও, এক্স কমন নিলে পাওয়ার গুলো বিয়োগ। দেখো তো সেকেন্ড লাইন বুঝছো কিনা? জি স্যার বুঝছি। জি স্যার স্যার। জি বুঝছে। স্যার, বুঝতে এবার পেরেছি। এই যে দেখো জি রুট আছে, ভাইয়া। রুটের মধ্যে আছে m+n। তা আমি যদি রুটটাকে তুলে দিতে চাই, তাহলে পাওয়ার হবে 1/m+n। এই যে রুটের মধ্যে যা থাকে এটাকে 1 দ্বারা লিখতে হয়, 1/m+n। আবার এখানে রুটের মধ্যে আছে n+p, এটাও 1 দিয়ে লিখবো। আবার এখানে রুটের মধ্যে আছে p+m, এটাও 1 দিয়ে, অর্থাৎ রুটের মধ্যে কিছু থাকলে এটা 1 দিয়ে লিখতে হয়। দেখো এই লাইনটা বুঝছো কিনা? স্যার এই লাইনটা বুঝি নাই। আমরা যে রুটটাকে তুলে দিলাম, উপরে যে রুট ছিল, রুট তুলে দিলে পাওয়ার দিলাম 1/m+n, কারণ রুটের মধ্যে m+n ছিল, এই জন্য 1/m+n লিখেছি। স্যার এটা কি জি স্যার। পাওয়ারটার ওই পাশে দেবো না? এটার সাথে যে পাওয়ার ছিল m² - n²। হ্যাঁ, ওইটা ওইটা তো থাকবে, ওইটা আমরা এই যে পাশে লিখে দিছি।
এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারটা পাশে লিখেছি, ওইটা তো থাকবেই আমাদের পাওয়ার হিসাবে। দেখো প্রত্যেকটা এখানে আচ্ছা এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার রয়েছে, এখানে পি স্কোয়ার মাইনাস, এগুলো থাকবেই, শুধুমাত্র রুটের মধ্যে যেটা আছে এটাকে ওয়ান ডিভাইডেড দ্বারা পাওয়ার করেছে। এই পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এই এম এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের সাথে এই পাওয়ারটা গুণ আকারে আছে। তো গুণ থাকলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা তো মাঝ বরাবর আছে, মাঝ বরাবর মানে উপরে লিখে দিতে হবে। দেখো এখানে উপরে লিখে দিয়েছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর নিচে এম প্লাস এন। এখানেও সেম ভাবে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা মাঝ বরাবর আছে, মাঝে থাকা মানে উপরে থাকা, এই জন্য এটা উপরে লিখেছি। আর নিচে লিখেছি এই যে এন প্লাস পি। সেম ভাবে এটাও মাঝ বরাবর আছে, পি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এটাও উপরে লিখবো, আর নিচে লিখবো পি প্লাস এম। স্যার এবার পাওয়ার গুলো আগে পরে লিখলে কোনো সমস্যা না, আছে? কোনো সমস্যা নেই, আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এবার উপরে সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে গেছে। এবার উপরে নিচে কাটাকাটি করা যায়, দেখো প্রত্যেকটা কাটাকাটি করা যাচ্ছে। তাহলে এখানে শুধু থাকে এম মাইনাস এন, এখানে এন মাইনাস পি, পি মাইনাস এম। তাহলে প্রত্যেকের মধ্যে এক্স আছে, এক্স কমন নাও, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে এক্স কমন নাও, পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে। যোগ হলে দেখো কাটাকাটি, এম আর এম কাটাকাটি যায়, এন এন কাটাকাটি যায়, পি পি কাটাকাটি যায়, জিরো হয়। কোনো কিছুর মান জিরো মানে তার মান হচ্ছে ওয়ান। এটা রাইট হ্যান্ড সাইড। দেখো কোন লাইনে সমস্যা। ভাইয়া হুম, ভাইয়া আমরা কি অঙ্কের মধ্যে কাটাকাটি করতে পারবো? কাটাকাটি দেখানোর দরকার নেই, না দেখানোই ভালো। কাটাকাটি দেখানোর দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো এটা? জি স্যার, বুঝছি। জি স্যার, জি বুঝতে ভাইয়া পারছি। বুঝছি। এবার একটু হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের, এগুলা করতে হবে বাসায়। কিভাবে উঠাইলেন? কোনটা কিভাবে উঠালাম ভাইয়া? আর রুট ওভারটা কিভাবে উঠাইছেন? দাঁড়াও বলে দিচ্ছি, এটা হোমওয়ার্ক করবা, হ্যাঁ। এটা হলো কত নাম্বার, 18 নাম্বার। আচ্ছা, রুটটা কিভাবে উঠাইলাম, এই যে, ভাইয়া 8 নাম্বারটা একটু বুঝাই দিয়েন। আচ্ছা যাই, 17 নম্বর 8 নাম্বার অঙ্কটা একটু রুটটা প্রবলেম। কিভাবে উঠাইলাম এটা জানতে চাচ্ছ? জি জি স্যার। ওই যে রুট তুলে দিয়ে ওয়ান ডিভাইডেড এম প্লাস এন করলাম, এই যে এখানে রুটের মধ্যে যেটা থাকে, ধরো আমি যদি এর উপরে রুট দেই, তাহলে রুটের মান হচ্ছে হাফ, 1/2। আর রুটের ভিতরে যদি একটা থ্রি থাকে, তাহলে তখন লিখতে হয় এভাবে, 1/3। রুটের ভিতরে যেটা থাকে ওয়ান ডিভাইডেড সেটা লিখতে হয়। তো আমাদের এখানে রুটের মধ্যে ছিল এম প্লাস এন, তাহলে আমরা ওয়ান ডিভাইডেড এম প্লাস এন লিখেছি। এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমরা একটা অঙ্ক দিয়েছি, এটা বাসায় করবা। 8 নম্বরে যাব, তার আগে একটু বলে নিই, এখনো অনেকে দেখলাম পেমেন্ট বাকি আছে। তো যাদের পেমেন্ট বাকি আছে একটু আমার এই নাম্বারে করে দাও, এটা তানভীর স্যার দিয়ে সেভ করে রাখো, বিকাশ নগর দুইটাই আছে। সেন্ড মানি করে লাস্ট ক্রেডিটটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবা এই নাম্বারেই। স্যার যাদের আমার 13 নম্বরে একটা লাইনে সমস্যা। 13 নম্বরে একটা লাইন আছে, দেখতেছি 13 আর 8 দুইটাই দেখবো। আর কারো কোনো প্রবলেম আছে? স্যার এইচডব্লিউ কি আমার শুধু চার একটা নম্বরে থাকবে? ছিল। 4 নম্বর, আচ্ছা যাচ্ছি। হ্যাঁ বলো, আর কি আরেকজন কি প্রশ্ন করলে? বললাম এইচডব্লিউ কি শুধু ওই 18 নাম্বারটাই হ্যাঁ থাকবে? শুধু একটা দিয়েছে, 18 নম্বর। ওকে চলো 13 নম্বরটা আগে একটু সলভ দিয়ে দিই। 13 নম্বরটা বলো কি প্রবলেম। স্যার সেকেন্ড লাইনটা বুঝিনি। সেকেন্ড লাইনটা বুঝো না, আচ্ছা দেখাচ্ছি। এই লাইনটা, জি। আচ্ছা এই লাইনটা আমি আজকে শুরুতেই বুঝাইছি, সেটা হলো এই যে রুট তুলে দিয়েছি, রুটের মধ্যে 7 আছে, তাহলে পাওয়ার দিবা 1/7। এখানে রুট তুলে দিয়েছি, রুটের মধ্যে 5 আছে, তাহলে পাওয়ার দিবা 1/5। তারপরে যা আছে তাই। এখানে রুট তুলে দিয়েছি, তাহলে রুটের মান হচ্ছে হাফ, 1/2। নিচে সেম ভাবে এখানে রুট তুলে দিয়েছি, তাহলে পাওয়ার দিব 1/3, এই যে থ্রি আছে, পাওয়ার দিব 1/3। এখানে রুট তুলে দিয়েছি, থ্রি আছে, পাওয়ার দিব 1/3। এই তো জাস্ট এইভাবে করেছি, রুট গুলো তুলে দিয়েছি। বুঝতে পরের লাইনটা কি কমন নিয়েছি, এক্স আর ওয়াই? হ্যাঁ, এক্স কমন নিয়েছি, উপরে এক্স আর নিচে ওয়াই কমন নিয়েছি, কমন নিয়ে পাওয়ার গুলো যোগ চার করে। নাম্বার লাইনটা একটু বলবেন ভাইয়া? কোন লাইন? জি আচ্ছা। 4 নাম্বার লাইনটা এই অঙ্কে। এটা
হ্যাঁ এখানে নিচে হ্যাঁ 7 আছে, 5 আছে আর 7 আছে, তাহলে কম লসাগু করলে 5 7 35 লসাগু হয়। তাহলে এখানে 10 + 14 - 45, আর এখানে যা ছিল তাই। নিচেও লসাগু করেছি, 2 3 3, 2 3 3 এর লসাগু হচ্ছে 6। তো লসাগু করেছি, আর এখানে এক্স এর মান যা ছিল এটা রেখে দিয়েছি এখানে। এই, ওকে, ট্রাই করো, বাসায় পারবা। আর সমস্যা হলে হোয়াটসঅ্যাপে নক করবা। আর বলো, কোনটাই যেন বলছিলে, 8 নাম্বার না? ভাইয়া 8। আচ্ছা, 8-এ যাচ্ছি। বলো, 8-এ কি সমস্যা? ভাইয়া লাস্ট দিক থেকে 3 নাম্বারের লাইনটা লাস্টের দিকে, এটা না নিচেরটা? নিচের থেকে, এই যে এ এ এটা নিচেরটা, হ্যাঁ এটা। জি ভাইয়া। এখানে এখানে যে দেওয়া আছে, না না মাঝ- এটা না, পরের লাইনটাই। আচ্ছা, পরের লাইনে যাচ্ছি। এখানে মাঝখানে কি আছে বলো তো? মাঝখানে আহ ভাগ আছে। এ এক্স স্কোয়ার মাইনাস ভাগ আছে। ভাগটাকে আমি ভাগ আকারে দেখাইছি এখানে, উপরে নিচে। কোনো সমস্যা আছে এই লাইনে? না না, এটাতে সমস্যা নেই, ওকে, পরেরটা। আচ্ছা, পরেরটা যাচ্ছি। পরেরটা ভাইয়া এখানে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হবে না, এখানে প্লাস কেন দেওয়া? না, এটা ভাগ আকারে আছে না, তাহলে মানে এখানে ভাগ থেকে যখন আমি হচ্ছে না না, তোমার, এই যে এখানে 3a এক্স স্কোয়ার এটা। আচ্ছা আমি আসতেছি, পাশে করে দেখাচ্ছি। দেখো, নিচে যে 3 আছে এটাকে চাইলে আমরা 1/3 লিখতে পারি। নিচে যে 3 আছে এটাকে আমরা চাইলে 1/3 লিখতে পারি। আর এখন আমি যদি এ কমন নেই, তাহলে উপরে কি আছে বলো তো? x² এক্স স্কোয়ার - z²। মাইনাস জেড স্কোয়ার। এবার নিচের যে মানগুলো আছে সেই মানগুলো যখন আমি নিব, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে -x² হবে। আর -z² ছিল, মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে, +z²। মূল কথা, চিহ্ন চেঞ্জ করতে হবে। নিচে আগে যা চিহ্ন ছিল সেই ভাই চিহ্ন এটা তো সব সময় সবসময় হবে না, শুধু এখানেই হয়েছে না। শুধু এইখানে না, সব জায়গায় সব সময় যখনই আমি নিচের মানগুলো নিচ্ছি তখনই চিহ্নটা চেঞ্জ মানে হয়ে। যখন উপর নিচে আমরা করি যেটা থাকে ওইটাই তো নেই, মানে ভাগ শুধু মাঝখানেরটা মাইনাস দিই বা প্লাস করি। আচ্ছা না না, আচ্ছা। না না, শুধু মাঝখানেটা পুরোটাই আমরা চিহ্ন চেঞ্জ করে নিব। হ্যাঁ, নিচের সবগুলো মানের চিহ্ন চেঞ্জ করে নিব। তাহলে সবগুলো কাটাকাটি হয়ে যায়, a⁻0 থাকে। 1/, ভাইয়া এটা তো একবারেও কাটাকাটি করা যায় না? হ্যাঁ করা যায়। এটা উপর নিচে তো সেম, একবারও কাটাকাটি করা যায়। করা যায়, করা যায়। বাট এটা আর একটা লাইন বেশি করে দেখাইছে। বুঝতে পারছো? আর কোনটাই যেন বলছিলে সমস্যা? ভাইয়া 4 নাম্বার। বলো, 4-এ কি সমস্যা? বলো। ভাইয়া থার্ড লাইনটা কিভাবে হয়েছে এটা বুঝতে থার্ড লাইনে পারতেছি এখানে না। 3-র পাওয়ার আছে -3, আর এখানে 3-র পাওয়ার আছে -5। তো আমরা 3টাকে কমন নিয়েছি, তাহলে উপরে লিখেছি -3। আর যেহেতু ভাগ আকারে আছে, ভাগ থাকলে মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে -5 দিয়েছি। তাহলে মাইনাসে মাইনাসে নিচে +5 হয়ে গেছে। তাহলে এটা বিয়োগ করলে 2 থাকে। দেখো তো বুঝো কিনা। জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমাদের 18 পর্যন্ত হলো। হোমওয়ার্ক সহ সব সুন্দরভাবে খাতায় করে ফেলবা। তারপরও বাসায় করতে গেলে প্রবলেম হবে, কারণ চ্যাপ্টার গুলো অতটা সহজ না যতটা সহজ ভাবতেছো। শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা, তাদের জন্য অনেক সহজ মনে হবে, বাকিদের একটু কঠিন মনে হতে পারে, কারণ ম্যাথ মানেই প্র্যাকটিস। তো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বাসায় করতে থাকো, প্রবলেম বের হবে আমি জানি। প্রবলেম বের হলে হোয়াটসঅ্যাপে নক করবা অথবা পরের ক্লাসে আবার দেখাবা, ঠিক আছে? যত প্র্যাকটিস তত ইজি হয়ে যাবে তোমার কাছে। তো ঠিক আছে, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।